এক গ্রামের নাম ছিল শান্তিনগর। সেখানে বাস করত ছোট রাজু ও তার মা রহনী। রাজুর বাবা অনেক বছর আগেই মারা গেছেন, আর রহনী একাই কষ্ট করে চলেছেন। একদিন রাজু তার মায়ের কাছে গিয়ে বলল, মা, আজও তুমি কাজে গেছো? এত কাজ কেন করো তুমি? রহনী হেসে উত্তর দিলেন, জীবনের পথে অনেক বাধা আসবে, আর আমাদের অনেক কষ্ট সহ করতে হবে। কিন্তু আমি চাই তুমি সবসময় হাসি খুশি থাকো, আর পড়াশোনা করে বড় একটা মানুষ হও। এই কষ্ট আমার জন্য কিছুই নয়, কারণ তুমি আমার জীবনের সবচেয়ে বড় সুখ। রাজু একটু চিন্তিত হয়ে বলল, মা, তুমি যদি এত কাজ না করতে, তাহলে আমরা কি সুখী হতে পারতাম না? রোহিণী মুচকি হেসে বললেন, আমরা সুখী হব রাজু। সুখ আসে মানুষের চেষ্টা ও ভালোবাসার মাধ্যমে। আমার পরিশ্রম তোমার ভবিষ্যৎ গড়ার জন্য, যাতে তুমি কোনো কষ্টের সম্মুখীন হলে সহজেই সামলে নিতে পারো। আমার লক্ষ্য তোমার ভালো থাকা ও সফলতা। মা, তুমি যে আমার জন্য কত কি করছো, আমি তোমার কষ্ট বুঝতে পারি। আমি প্রতিজ্ঞা করছি, আমি ভালোভাবে পড়াশোনা করব, আর বড় হয়ে তোমাকে গর্বিত করব। রোহিণী তার ছেলের কথা শুনে বলছে, এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। আমরা একসাথে সব কিছু পারবো। তোমার ভালো থাকা আর সফলতা হলো আমার জীবনের উদ্দেশ্য। রাজু, অনেক কথা হলো, এবার আমাকে বেরোতে হবে বাবা। হাঁড়িতে ভাত আছে, খেয়ে নিস। এই বলে রোহিণী জমিদার বাবুদের বাড়ি যাচ্ছে কাঠ বেচতে। বন থেকে কাঠ কুড়িয়ে নিয়ে জমিদার বাবুদের বাড়িতে দেয়। রোহিণী কিছু না কিছু করতেই থাকে, এমনিতে থাকে না। এইভাবেই দিনগুলো যাচ্ছে কষ্টেই। রাজু ও রোহণের কথোপকথনে বোঝা যায়, মা তার কঠোর পরিশ্রমের মাধ্যমে ছেলের ভবিষ্যৎ নির্মাণ করছেন। আর ছেলে মায়ের কষ্ট বুঝতে পেরেছে এবং তার সহানুভূতি ও প্রচেষ্টার মাধ্যমে মায়ের শ্রমের মূল্য দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। তাদের সম্পর্ক একটি সুন্দর ও শক্তিশালী সম্পর্কের পরিচায়ক, যা জীবনের প্রতিটি মোকাবিলায় সাহায্য করে।